একজন কবি তার কবিতার ভাষায় লিখেছিলেন, হতাশার কালো মেঘ সরিয়ে আলোর প্রদীপ জ্বালি আমরাই। আরবালোয়া রিয়াল মাদ্রিদে এসে আলোর প্রদীপ জ্বালতে পারবেন কিনা সেটা হয়তো সিজন শেষে আমরা বলতে পারবো, কিন্তু এখন অন্ততপক্ষে বলা যায় যে তিনি অন্ততপক্ষে যেই হতাশার বৃত্তে ঘুরতে থাকা রিয়াল মাদ্রিদকে যে আলো দিয়ে পথটা দেখাচ্ছেন, সেই পথটা এখন পর্যন্ত ঠিকঠাক বলে মনে হতে পারে। কোপা দেল রে ওই প্রথম ম্যাচটা বাদ দিয়ে আপনি পরে যদি দেখেন লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, প্রত্যেকটা জায়গায় ছোট দল থেকে নিয়ে শুরু করে মোটামুটি বড় দল বলবেন নাকি বেশ ভালো একটা দল বলবেন যারা কিনা লা লিগায় একটা ভালো অবস্থানে রয়েছে, সেই দলটাকে মোটামুটি তাদের ঘরের মাঠে হারিয়ে দিয়ে রিয়াল মাদ্রিদ একটা বার্তা বোধহয় নিশ্চয়ই দিয়ে রাখলো যে হাল ছাড়ছি না, সাময়িক সময়ের জন্য আমরা এই মুহূর্তে টেবিল টপার হতে পারি, কিন্তু এই টেবিল টপারটা রাইভাল বলেন কিংবা এই মুহূর্তে বার্সেলোনার জন্য অনেকটাই চাপ সৃষ্টি করা বলা যেতে পারে। আপনি প্রথম গোল থেকে নিয়ে শুরু করে একদম শেষ গোল অবধি আপনি প্রত্যেকটা জায়গায় আপনি কিছু কিছু শিল্পীকে আলাদাভাবে মার্ক করবেন। যদি একটা একটা করে বলতে বলেন তাহলে শুরুটা করতে চাই মাস্তানতুনোকে দিয়ে, যারা বলেছিলেন ফ্লপ সাইনিং। ধীরে 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 চমক কি দেখাচ্ছেন তিনি, নিশ্চয়ই আরও সামনের দিনে তিনি অনেক কিছু দেখাবেন। দেখুন, কোচ পরিবর্তন হওয়াতে রিয়াল মাদ্রিদের যে একটা ছন্দ ফিরে এসেছে, যেমনটা শুরুতে বলেছিলাম, আলোর প্রদীপ জ্বালানোর যে একটা প্রচেষ্টা আরবালোয়া করছেন, সেটার কি একটা ঝলক আপনারা দেখতে পেলেন কি? যেই ধরনের খেলাটা আপনারা লিভারপুলে দেখতেন ইয়র্গেন ক্লপের সময়, যে মোটামুটি মিড থেকে নিয়ে অ্যাটাকে যারা রয়েছে তারা যে একটা কি বলে প্রেস করে, এই প্রেসটা কি আপনারা ধীরে 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 একটু বেশি দেখতে পাচ্ছেন কিনা? একটু বেশির কথা কেন বললাম, প্রথম দিকে আপনারা যখন আরবালোয়ার আন্ডারে রিয়াল মাদ্রিদ দিকে দেখেছেন তখন এরকম ছিল না, কিন্তু সময় যত যাচ্ছে তাদের প্রেসিং বাড়ছে এবং বল হারিয়ে যাওয়ার সাথে সাথে আবার পুনরায় বল উদ্ধার করার জন্য তারা সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে। কার কি ভূমিকা ওই সময় ওটা ভুলে গিয়ে বরং আগে বলটা দখল করতে হবে, এটা সব থেকে বেশি প্রমাণিত হলো এই ম্যাচটায়, অর্থাৎ ভিলারিয়ালের বিপক্ষে। কামাভিঙ্গাকে আপনি কখনো কখনো লেফটে দেখেন, কখনো রাইট মিড, লেফট মিড, অনেক জায়গায় তো দেখেছেন, কিন্তু আর্লিয়ান শুয়েমেনির অনুপস্থিতিতে কামাভিঙ্গা আপনাকে যেই ম্যাচটা উপহার দিল, তাতে কি এখন একটা প্রশ্ন থেকে যায় কি না যে মিডের যেই বিতর্কটা দীর্ঘদিন ধরে চলছে রিয়াল মাদ্রিদে, বিশেষ করে চলতি সিজনে, এই জায়গায় কামাভিঙ্গা তো অনেকটাই ভালো করেছেন, তো একই সাথে শুয়েমেনির জায়গাটা কি একটু খোঁচা দিয়ে কি তিনি রাখলেন যে যদি ভালো পারফর্ম করতে না পারো তোমার জায়গায় কিন্তু আমি ওর চেয়ে ভালো বা বেটার পারফর্ম করতে পারি। কামাভিঙ্গাকে আপনি এই ম্যাচে কত মার্ক দিবেন নিশ্চয়ই বলতে ভুলবেন না। এরপরে যদি চলে আসেন ভিনিসিয়াস এবং কিলিয়ান এমবাপে, এই জুটিটার কথা মনে পড়ে যায় কারিম বেনজেমা আর ভিনিসিয়াসের যেই জুটিটার কথা। দুজনে যেইভাবে সুইচ করে করে খেলতেন, কখনো লেফটে, কখনো রাইটে, কখনো সেন্টার ফরওয়ার্ডে, এই যে সমন্বয়টা, এই সমন্বয়টা সত্যি দেখতে চোখে আনন্দ দেয়। কেন এই কথাটা বললাম বলুন তো? প্রথম গোলটায় ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপে দুজন এক পাশে ছিল, কিন্তু সেকেন্ড গোলটায় রিয়াল মাদ্রিদ বা কিলিয়ান এমবাপে যে পেনাল্টিটা আদায় করলো সেটা কিন্তু ছিল রাইট সাইড দিয়ে। এই যে সময়ের প্রয়োজনে জায়গা পরিবর্তন করে খেলা এবং জুড বেলিংহামের সাথে সিনক্রোনাইজ করে একই সাথে আর্দা গুলারের সাথে 1-to-1 টাচে যেই খেলাটা আপনি আজ দেখলেন, আপনি বোধহয় একটু হলেও বলবেন যে রিয়াল মাদ্রিদের খেলা অনেকটাই ছন্দে ফিরে আসতে শুরু করেছে। একই সাথে প্রতিপক্ষের একটু সুনাম কি না করলে অন্যায় হবে না? অবশ্যই হবে। তারা বেশ ভালো কিছু অ্যাটাক করেছিল, তবে একটা বিষয় খুব অবাক লেগেছে, সেটা হলো 70 মিনিটের পরে তারা একটা শট অন টার্গেট, যেটা ধারাভাষ্যকার বলছিল। তো এই ব্যাপারটা আপনি কতটা অবাক হয়েছেন? আমি বরং ওই জায়গাটা থেকে বেশি অবাক হয়েছি জেরার্ড মোরেনো যেই গোলটা তিনি মিস করেছেন, অর্থাৎ যে সেট পিস থেকে গোলকিপারের সামনে একেবারে একটা লুপি বল তিনি বোধহয় মিস করে ফেলছেন। ওইটা যদি অন টার্গেটে থাকতো তাহলে বোধহয় থিবো কোর্তোয়ার গোলটা বাঁচানোর ক্ষমতা ছিল না, সেটা দেখা যেত। কিন্তু পরবর্তীতে ভিলারিয়াল চেষ্টা করেছে, যথেষ্ট চেষ্টা করেছে
রিয়াল মাদ্রিদ প্রতিহত করার চেষ্টাও কিন্তু রেখেছে। এই ম্যাচে আসলে আপনি কার কথা বলবেন, ভিনিসিয়াস, কিলিয়ান এমবাপ্পে নাকি ফেদে ভালভার্দে? আপনি যেই ব্যক্তির নাম বলবেন সেই ব্যক্তিকে দেখবেন সে টপ নচ পারফরমেন্স করেছে। আপনি একজনকে এই ম্যাচে মার্ক করতে পারবেন বলে আমার মনে হয় না। তার কারণ ক্যারেরাসকে বলেন, দুই ডিফেন্ডার তরুণ অ্যাসেন্সিও এবং ডিনহাউজেন, তারাও যেভাবে ম্যান মার্কিং করেছে মানে বল প্রেসিংয়ের সময়, সেটা কিন্তু আপনি বলতে পারবেন না যে দৃষ্টিকটু ছিল। যথেষ্ট ভালো এবং যথেষ্ট ইমপ্রেসিভ গেম আপনাকে ডে বাই ডে রিয়াল মাদ্রিদ উপহার দিয়ে যাচ্ছে। এই ম্যাচটা আপনি কিভাবে উপভোগ করেছেন এবং কার খেলাটা সব থেকে বেশি আপনার কাছে ইমপ্রেসিভ লেগেছে নিশ্চয়ই জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।